কখনো ভেবেছেন একটি ছোট্ট ওষুধের ট্যাবলেট বা একটি ছোট্ট ইনজেকশন আপনার শরীরের ভেতরে গিয়ে কিভাবে রোগকে পরাজিত করে? এমন কি করে যে ব্যথা কমে যায়, জ্বর নেমে আসে আর সংক্রমণ দূর হয়ে যায়? দেখুন, আসলে ওষুধ কোনো জাদু করে না। এটি পুরোপুরি কেমিস্ট্রি আর বায়োলজির খেলা। আপনি যখন একটি ট্যাবলেট খান, সেটি প্রথমে আপনার পাকস্থলিতে পৌঁছায়। সেখানে অ্যাসিড ও এনজাইম তার বাইরের আবরণ ভেঙে দেয়। কিন্তু আসল শোষণ বা অ্যাবজর্পশন হয় ক্ষুদ্রান্তে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনে। সেখান থেকেই ওষুধের ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো রক্তে মিশে যায়, আর সেখান থেকেই শুরু হয় আসল মিশন। আমাদের রক্তপ্রবাহ একটি হাই স্পিড ট্রান্সপোর্ট সিস্টেমের মতো। রক্ত প্রতি সেকেন্ডে সারা শরীরে ঘুরে বেড়ায় এবং ওষুধের অণুগুলোকে তাদের নির্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছে দেয়। কিন্তু প্রশ্ন হলো, ওষুধ কিভাবে জানে তাকে কোথায় কাজ করতে হবে? কারণ প্রতিটি ওষুধ তৈরি করা হয় একটি নির্দিষ্ট জৈবিক লক্ষ্যকে সামনে রেখে। কিছু ওষুধ ব্যাকটেরিয়ার সেল ওয়াল ভেঙে দেয়, কিছু ভাইরাসের বংশবিস্তার বন্ধ করে, কিছু আমাদের ব্যথার সংকেতকে মস্তিষ্কে পৌঁছানোর আগেই ব্লক করে দেয়, আর কিছু ওষুধ ইমিউন সিস্টেমকে সক্রিয় করে শরীরকে নিজেই লড়াই করার শক্তি দেয়। আসলে পুরো বিষয়টি লক অ্যান্ড কি নীতির ওপর কাজ করে। আমাদের কোষের ওপর থাকে বিশেষ রিসেপ্টর, আর ওষুধের অণুগুলো ঠিক সঠিক আকৃতিতে তাদের সঙ্গে যুক্ত হয়, যেন তালায় সঠিক চাবি। আর এই যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের ভেতরের রাসায়নিক বিক্রিয়া বদলে যায়। ব্যথা কমতে শুরু করে, জ্বর নিয়ন্ত্রণে আসে, আর প্রদাহ ধীরে ধীরে হ্রাস পায়। এবার ইনজেকশনের কথা বলি। ইনজেকশনের ওষুধ সরাসরি রক্তে বা পেশিতে প্রবেশ করে, তাই তার প্রভাব দ্রুত দেখা যায়। তাকে পাকস্থলী দিয়ে যেতে হয় না। তবে কোনো ওষুধই শরীরে চিরকাল থাকে না। কিছু সময় পর লিভার সেটিকে ভেঙে নিরাপদ করে তোলে এবং কিডনি সেটিকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। অর্থাৎ ওষুধ আসে, তার কাজ সম্পন্ন করে, তারপর নিঃশব্দে শরীর থেকে বিদায় নেয়। শুধুমাত্র ভিডিও। তাই পরের বার যখন আপনি একটি ছোট্ট ট্যাবলেট দেখবেন, মনে রাখবেন এটি এক ক্ষুদ্র রাসায়নিক সৈনিক, যে কোটি কোটি কোষের ভিড়ে নিজের লক্ষ্য খুঁজে নিয়ে আপনার শরীরের জন্য লড়াই করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।